19। আশা করি বুঝতে পারছেন। এবং 3 নাম্বার কোয়েশ্চেন, যেটা সচরাচর সকল চাকরি পরীক্ষায় আসে, একটু কমন, আমরা একটু এটা সলভ করার চেষ্টা করি। যে এখানে বলছে যে একটি বৃত্তের ব্যাস 50% কমে গেলে ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে। তাহলে আমরা বৃত্তের এরিয়া জানি পাই আর স্কোয়ার। এই ক্ষেত্রে যেহেতু ব্যাস নিয়ে আলোচনা করছে, তাহলে আমরা ব্যাসটাকে ধরলাম যে ব্যাস সেটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধটা কত হবে? আমার অবশ্যই ব্যাসার্ধটা হবে x/2। তাহলে এখানে আমার বৃত্তের এরিয়াটা কি হবে? আমার বৃত্তের এরিয়াটা হবে পাই x/2 হোল স্কোয়ার। আশা করি বুঝছেন। এবার যখন আমরা নতুন বৃত্ত নিয়ে আলোচনা করব, সেখানে তারা বলছে সেই বৃত্তের ব্যাস 50% কমে গেছে। তাহলে আগে ব্যাস ছিল আমার এক্স, তাহলে এক্স থেকে এক্সের 50% কমে গেছে। তাহলে এখন নতুন ব্যাস আমার হয়েছে কত? এক্স মাইনাস x/2, আলটিমেটলি x/2। তাহলে এখন আমার ব্যাসার্ধ কত? আমার এখন ব্যাসার্ধটা হচ্ছে x/4। আশা করি বুঝছেন। তাহলে আমার এখন এরিয়াটা কত? আমার এরিয়াটা হবে পাই আর স্কোয়ার, তার মানে x²/16। তারপর একটু কোশ্চেনটা পড়েন যে কত শতাংশ এরিয়া কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? কত শতাংশ কমে যাবে? তাহলে আমরা পরিবর্তনটা দেখি। আগে ছিল কত? আমার এরিয়া ছিল আগে এটা, তাহলে পাই x²/4 মাইনাস পাই x²/16 বাই হচ্ছে পাই x²/4। তাহলে এখান থেকে এটা আমাদের এক্স, তাহলে এখান থেকে পাই কমন নিয়ে সব পাশ থেকে আমরা কেটে দিতে পারি। আলটিমেটলি এখানে তাহলে করলে কত আসতেছে? আমরা যদি একটু করি, তাহলে উপর থেকে আসতেছে আমাদের হচ্ছে, উপরে আমাদের হচ্ছে 3x16 যদি আমরা হচ্ছে লসাগু নিই, তাহলে উপরে থাকতেছে 3x²/16, নিচে থাকতেছে আমাদের x²/4। আলটিমেটলি আমাদের এখানে আসতেছে হচ্ছে 3/4। এখন এটা পার্সেন্টেজে নিতে বলছে, তার মানে আমরা 100 দ্বারা যদি কত শতাংশ বলছে, তাহলে এটা যদি করি, তাহলে এটা আসবে 75%। আশা করি বুঝতে পারছেন। সামনে আমরা এভাবে ধারাবাহিকভাবে ম্যাথগুলো নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।